কিছু চাই না। আর বলছি জামাইয়ের কোনো কোয়ালিটি আছে নাকি? বলে এমন কোয়ালিটি আছে 24 পরগনা জেলার কোনো জামাইয়ের সেই কোয়ালিটি নেই। হরি বল। বলে কি গুণ আছে? বলে আপনার জামাইয়ের ভিতর আর বাহির সমান। মানুষের ভিতর আলাদা, বাহির আলাদা, আপনার জামাইয়ের ভিতর আর বাহির সমান। হিমালয় রাজা বললেন ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। আগামী শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর সঙ্গে আপনার নির্বাচিত পাত্র বিশ্বনাথের বিবাহ হবে। ফাইনাল করে নারদ মুনি চলে এলেন। দেবতারা আনন্দে লাফিয়ে উঠলেন। বিয়েতে বরযাত্রী যাবে, দেবতারা ঋষি মুনি সব বরযাত্রী যাবে। শিব ঠাকুর বসে আছেন রাত্রিবেলায় একলা। হঠাৎ এমন সময় এক গাদা ভূত প্রেত এসে নাকে নাকে বলছে, ও বাবা, বাবা গো, বলছি বাবা আমরা তোমার বিয়েতে বরযাত্রী যাবো মামা। ও বাবা তোমার বিয়েতে বরযাত্রী যাবো। তা হ্যাঁ রে, তোরা ভূত পেতনি, তোরা কি যাবি? বাবা আমরা যাবো, আমরা কোনোদিন যাইনি বাবা। কোনো মানুষকে ধরে ফেললে সর্ষে পোড়া লঙ্কা পোড়া দিয়ে তাড়িয়ে দেয় বাবা। আচ্ছা ঠিক আছে, যখন যাসনি আমার বিয়েতে যাবি, তবে একটু দূরে দূরে যাস বাবা, যাতে কেউ না দেখতে পায়, আড়ালে আড়ালে যাবি, কেমন? এখন ভূত প্রেত পারমিশন পেয়ে গেছে। দেবতারা দেখতে দেখতে শিব চতুর্দশীর দিন, বিয়ের দিন উপস্থিত। সব দারুণ দারুণ জামা কাপড়, ধুতি পাঞ্জাবি, গয়না টয়না পরে দেবতারা এসে গেছে। শিব ঠাকুরের বিয়েতে যাবে। এসেই দেখছে বাবা ভোলেনাথ দিগম্বর দাঁড়িয়ে আছে। বলেন আপনি বিয়ে করতে যাবেন? ব্রহ্মা বললেন দেখুন হাতে সময় নেই, সময় পেরিয়ে যাবে, আপনি এক কাজ করুন, আলমারি থেকে ধুতি পাঞ্জাবি বার করে নিয়ে আসুন। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে তো আলমারি নেই, আমার ঘরে তো বাবা আলমারি নেই। বলে আলমারি নেই, ঠিক আছে তাহলে ধুতি পাঞ্জাবি বাক্স থেকে বার করে নিয়ে আসুন। না বাবা আমার ঘরে বাক্সও নেই। তাহলে ধুতি পাঞ্জাবি আলনাতে রেখেছেন, আলনা থেকে নিয়ে আসুন। না বাবা আমার ঘরে আলনাও নেই। তাহলে তোমার ঘরে আছেটা কি? শিব ঠাকুর ছোট্ট করে বলছেন বাবা আমার তো ঘরটাই নেই, শ্মশানে থাকি, ঘর তো নেই। বলেন তাহলে বিয়ে করতে যাবেন, কিছু পরবেন না? এ তো মহা মুশকিল, আমরা যাব কি করে? আমরা দামি দামি কাপড় জামা পরেছি, আপনি কিছু পরবেন না? বললেন মাথা গরম করবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। অনেকদিন একটা বাঘ ছাল পড়ে আছে, এই বাঘ ছালটাকে নিয়ে আসি, ভালো করে ধুলো ঝেড়ে। আর বাঘ ছালটাকে কোমরে পরতে যাচ্ছে, ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে, বারবার পড়তে যাচ্ছে, খুলে যাচ্ছে। ইন্দ্র রেগে গেছে, আরে কি মুশকিল, একটা দড়ি বাঁধবেন তো নাকি? না বাবা আমার ঘরে তো দড়িও নেই। না তাহলে ওটা থাকবে কি করে কোমরে? বলে ব্যবস্থা করেছি, একটা সাপ এনে কোমরে জড়িয়ে দিয়েছে। এবার সাপটাকে কি গ্যারান্টি দিচ্ছে দেখুন, ওরে তুই আমার বাঘ ছালটাকে ধরে রাখ, আমি তোকে কথা দিচ্ছি তোর খাবারের ব্যবস্থা করে দেবো। সাপ বলছে বাবা আপনি কি গ্যারান্টি দিচ্ছেন? আমি এলআইসি কোম্পানির গ্যারান্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল ছাড়বো না, যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ বাঘ ছাল ছাড়বো না। আপনি আমার গ্যারান্টি নিয়েছেন, আমিও আপনার গ্যারান্টি নিচ্ছি। হাতে সাপ, কপালে সাপ, গলায় সাপ, মাথায় সাপ, কানে সাপ, সাপের গয়না পরেছে। কেন পরেছেন? শিব ঠাকুরের গয়না নেই, সোনা নেই। শিব ঠাকুর বলছেন সোনা এমন একটা ধাতু, যার বেশি থাকে সে অহংকারে ফুলে যায়, আর যার থাকে না সে দেখলে হিংসায় জ্বলে যায়। যার আছে সে অহংকারে ফুলে যায়, যার নেই সে হিংসায় জ্বলে যায়। একটাই ধাতু একজনকে ফোলায় আর একজনকে জ্বলায়, সেই বস্তু আমি মাথায় দিতে পারবো না। তাই সর্বত্র সাপের গয়না পড়েছে। অমনি পবন দেবতা বলছে একটা ভালো কিছু পারফিউম পাউডার টাউডার মাখুন। শিব ঠাকুর বলছে হ্যাঁ এটার ব্যবস্থা কাল থেকেই করেছি, কালকেই একজন মারা গেছে, তার গরম ছাইটা কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভীতে চিতাতে সব শেষ হয়, চিতাতে সব শেষ। এই তো জীবন। যত বড়ই ব্যক্তি হন না কেন, মন্ত্রী, নেতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কীর্তনিয়া যেই হন না কেন, বলে এই দেহটার অন্তিম পরিণতি হচ্ছে এক মুঠো ছাই।
তাই তত্ত্ব সম্রাট বাবা ভোলেনাথ তত্ত্ব দিয়ে দেহটাকে সাজিয়েছেন। দেহটার পরিণতি ছাই, তাই ছাই মাখেন। সাপ হচ্ছে এমন একটা প্রাণী যাকে কোনো দড়ি দিয়ে বাঁধতে পারবেন না, সেই মুক্ত সাপ, তাই সাপের অলংকার পরেছে। বাঘ ছাল পরেছে কেন? বলে বাঘ হচ্ছে বনের রাজা, কিন্তু বনের রাজার পরিণতি কি? বলে শুধু ছালটা পড়ে আছে, তার অস্তিত্ব কিছু নেই। আজকে যারা মনে করছেন সমাজে আমি একজন বিরাট ব্যক্তি, বলে তাদের দেখে শিক্ষা নেওয়া উচিত যে বাঘের শুধু ছালটা পড়ে আছে, সে যখন গর্জন করতো হাতিরা ছুটে পালাতো, আজকে তার কিচ্ছু নেই বাবা, শুধু ছাল পড়ে আছে। তাই তত্ত্বের সম্রাট তত্ত্ব দিয়ে সেজে বিয়ে করতে যাচ্ছেন ষাঁড়ের উপরে চেপে, ধর্মের উপরে আশ্রয় করে। ষাঁড় হচ্ছে ধর্ম, ধর্মের উপরে আশ্রয় করে সংসার ধর্মে প্রবেশ করবে, তাই ষাঁড়ের উপরে চেপে যাচ্ছেন। আনন্দে নাচ করতে করতে বরযাত্রী যাচ্ছে। সবাই আসুন, আজকে বাবা ভোলেনাথ নাচ করতে করতে যাচ্ছে। বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুল, বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে। bam 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 bam. बम 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 भोले ओ बाबा चले हेले दूले, बम 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 भोले ओ बाबा चले हेले दूले। সবাই যাচ্ছে, দেবতারা পেছনে, বর আগে। এখন বরযাত্রী পেছনে যাবে, এটাই নিয়ম। বর আগে আগে যাচ্ছে। দেবরাজ ইন্দ্র বলছে বর যেভাবে সেজেছে এভাবে যে বিয়ে করতে গেলে আগে খাবার প্যান্ডেলে লকডাউন হবে, আর কি খাবার প্যান্ডেলটা আগে বন্ধ হয়ে যাবে, তাহলে বিয়েতে কেলেঙ্কারি হবে। তাই এক কাজ করো, বরকে পিছিয়ে দাও, বরযাত্রীকে এগিয়ে দাও। এখন বরযাত্রী এগিয়ে গেছে, বরকে পিছিয়ে দিয়েছে। এর মধ্যে কি হয়েছে, মা একটা বাচ্চা ছেলে বরযাত্রী যাচ্ছে দেখে বাচ্চা ছেলে তার মাকে এসে ডাকছে, ও মা ও মা, মা গো বলি পার্বতী দিদির বিয়ে হচ্ছে জানো? ও মা আমি একটু জামাই বাবুকে দেখতে যাব। না যাবো মা, ও যাবো, ও মা না যাবো, ও মা যাবো বলছি তো, দরজাটা খুলে দাও, আমার আসতে দেরি হবে, বরযাত্রী দেখবো, দরজাটা খুলে দাও। না বলছি তো যাবো, যাবো বলছি তো যাবো নাকি। মা বললো তাহলে তাড়াতাড়ি আসবি, ছেলে বললো 1 ঘন্টা দেরি হবে বরযাত্রী দেখতে। দরজা খুলে দিয়েছে, ছেলে ছুটে গেছে। আর ছেলে যে সময় ছুটেছে বরযাত্রী সব পেরিয়ে গেছে, ভূতেদের লাইন আসছে। ভূতেদের লাইন, কারো 10টা হাত, কারো 20টা হাত, কারো 1টা হাত, কারো একটাও হাত নেই, কারো হচ্ছে 2টো পা, কারো 1টা পা, কারো 20টা পা, কারো একটাও পা নেই, কারো 100টা চোখ, কারো একটাও চোখ নেই। কেউ ফুটবলের মতো গোড়াতে গোড়াতে আসছে, ছেলে যেভাবে গেছে সেভাবে ছুটে বেরিয়ে এসেছে। মা বললো কি রে গেলি আর এলি, জামাই বাবু দেখিসনি? ছেলে বললো মা তোর ঠাকুর দাদার কপাল ভালো, তোর সঙ্গে আমার দেখা হলো। মা বললো কেন রে জামাই বাবু কেমন দেখলি? বলে যা দেখেছি বলবো মা, বলবো? আরে বাপ রে বাপ, बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे कोई अनके हाथ है, कोई अनके नहीं, कोई अनके हाथ है, कोई अनके नहीं, कोई अनके हाथ है, कोई अनके नहीं।
बड़े बड़े भूत प्रेत बड़े बड़े सांप बाप रे बाप बड़े बड़े भूत प्रेत बड़े बड़े सांप बाप रे बाप बड़े बड़े भूत प्रेत बड़े बड़े सांप बाप रे बाप बड़े बड़े भूत प्रेत बड़े बड़े सांप। এদিকে হিমালয় রাজা নারদ মুনিকে ঘটককে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন আপনার কথাই বিয়ে ফাইনাল হয়েছে। জামাইকে আমিও দেখিনি, আমার পরিবারের কেউ দেখেনি। এখন জামাইকে চিনিয়ে দেওয়ার দায়িত্ব আপনার। হিমালয় রাজা দরজায় দাঁড়িয়ে আছে নারদ মুনিকে নিয়ে। এমন সময় বরযাত্রী ভাবছে যে বিয়ে হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই, আগে খাওয়া দাওয়াটা সেরে নি। এখন দেবতারা সব সেবা সেরে নিয়েছে, ভূত প্রেত খাবার প্যান্ডেলে বসেছে। এখন সমস্যা হলো যারা খেতে দিতে যাচ্ছে, প্রথমেই যিনি পাতা দিতে ঢুকেছে তিনি দেখছে যার 100টা মুখ তাকে কটা পাতা দেব, আর যার একটাও মুখ নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে যান। যে ভাত নিয়ে যাচ্ছে সে আর ডাল নিয়ে যাচ্ছে না, যে ডাল নিয়ে গেছে সে আর তরকারি নিয়ে যাচ্ছে না। তা বললো যা তরকারিটা দিয়ে দে, বললো না তুই দে। আরে তুই দে না, তুই তো ডাল দিলি। বললো না তুই দে না। আরে তুই যাচ্ছিস না কেন? বলে তুই যা, যে একবার যাবি সে আর দুবার যাবি না। কোনো ক্রমে ঝগড়া ঝান্ডা হোক অশান্তি করে খাওয়া দাওয়া হয়ে গেল। হিমালয় রাজা বারবার দেখছে, দেবরাজ ইন্দ্রকে দেখে বলছে ওই ছেলেটা মনে হয় আমার জামাই, কি সুন্দর দেখতে জামাই, ওই ছেলেটা আমার জামাই। নারদ মুনি একটু গম্ভীর হয়ে বলছে আরে ধ্যাত্তারি উনি আপনার জামাই হবে কেন? উনি তো জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে। বলে ও মাগো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর জামাই কত সুন্দর হবে। আবার 15 মিনিট পরে পবন দেবতাকে দেখেছে, দেখেই বলছে ওই ছেলেটা মনে হয় আমার জামাই, ওইটা ওই যে কি সুন্দর দেখতে। বললেন আরে দেড় মশাই, আরে উনি আপনার জামাই হবে কেন? উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলি ও মা গো, যে ছেলেটা হাওয়া করে সে কত সুন্দর, জামাই কত সুন্দর হবে। এখন নারদ মুনি বলে দিয়েও শান্তি নেই, ডান দিকে আর বাঁ দিকে, ডান দিকে বাঁ দিকে তাকাচ্ছে। একজন বলল এত ডান দিক বাঁ দিক দেখছেন কেন? নারদ মুনি বললেন এক্ষুনি এর পরেই আসবে অরিজিনাল জামাই, তাই দেখছি কোন দিক দিয়ে ছুটে পালাবো আর কি। ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো, এরপরে অরিজিনাল আসবে। আর অমনি বাবা ভোলেনাথ ষাঁড়ের পিঠে চেপে আসছে, আর যেই আসছে জামাই অমনি মেয়েরা সব থালা নিয়ে ছুটছে বরণ করতে। বরণের থালাতে ধান আছে, দুর্বা আছে, আতপ চাল আছে, চন্দন আছে, মিষ্টি আছে, প্রদীপ আছে, জল আছে। থালাটা নিয়ে শিব ঠাকুরের কাছে বরণ করতে যাবে। আর অমনি নারদ মুনি একটা সমস্যা করেছে, থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে। শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। এই গাছ যে ঘরে থাকবে সেই ঘরে কোনো সাপ ঢুকবে না, সাপেরা পালাবে। থালাতে যেই শেকড়টা ফেলেছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে তিনি ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারেন্টি দিয়েছিল। আগে তিনি পালাচ্ছেন, আর তিনি যত নেমে যাচ্ছেন উনি তত নেমে যাচ্ছেন। হ্যাঁ রাধা, তিনি যত নামছে উনি তত নামছে। তিনি একবারে হাঁটুর নিচে, উনি হাঁটুর নিচে। তিনি একবারে মাটিতে আর উনি একবারে মাটিতে। বাঘ ছাল মাটিতে পড়ে গেছে। এখন ব্রহ্মা দেখেই শিব ঠাকুরকে ইশারা করছে তোলো তোলো তোলো। শিব ঠাকুর তো আর বুঝতে পারছে না, সে ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। এখন ব্রহ্মা ইশারা করছে আরে তোলো, বলতে পারছে না তোলো কাপড়টা। আর শিব ঠাকুর ভাবছে আমি বিয়ে করতে এসেছি, তাহলে মনে হয় কাউকে তুলতে হবে। এখন বাবা ভোলেনাথ বুঝতে পারছে না, আর এমতো সময় ঠিক চলে আসছেন শাশুড়ি মাতা মেনকা দেবী। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। তুই বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই। আরে লেংটা রে লেংটা রে লেংটা রে লেংটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা। তৈরি করে সোনার পুতুলি, বুড়া বরে বিয়া দিলি, বুড়া বরের বিয়া দিলি। তুই তৈরি করে সোনার পুতুলি, বুড়া বরে বিয়া দিলি। বুড়া বরের বিয়া দিলি। যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গাটলে,
মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টা রে ঘন্টা ঘন্টা রে ঘন্টা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা মেনকা মাথায় দিল ঘোমটা। মেনকা দেবী এসে যেই জামাইকে দেখছে, জামাইকে দেখার সাথে সাথে মাথা ঘুরে গেছে, মাথা ঘুরে গেছে। এইবার মাথা যেই ঘুরে যাবে উনি মা কাত্যায়নী যোগ মায়া মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। এতক্ষণ যে সব শাশুড়ি মায়েরা আপনারা হাসলেন, জামাইকে যদি আপনারা এরকম দেখতেন আগে আপনাদেরকে সেলাই দিতে হতো। মা হরি বল। মেনকা দেবীর মাথা ঘুরে গেছে, পড়ে যাচ্ছিলেন, কাত্যায়নী এসে মায়ের মাথায় ঘোমটা তুলে দিয়েছে। আর অমনি যেই দেখেছে জামাইয়ের এই অবস্থা, অমনি আগে হিমালয় রাজা বলে উঠলেন, ঘড়িতে 12টা পরে বাজবে, আজকে ঘটকের 12টা বাজবে, আজ ঘটকের 12টা বাজবে, তারপরে ঘড়িতে 12টা বাজবে। ঘটককে খুঁজে নিয়ে আসা হলো। নারদ মুনি ছুটে পালাচ্ছিলেন, তাকে ধরে নিয়ে এসেছে। বললেন, আপনি এরকম মিথ্যেবাদী, আপনি এই বুড়ো লোকটার সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছেন? আপনি সেদিন বললেন যে জামাই একবারে কচি, এ তো একবারে বুড়ো। নারদ মুনি বললেন, দেখুন আপনার মেয়ের বয়স বলেছিলেন 14 বছর, কিন্তু জামাইয়ের কত বছর কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। বাচ্চা ছেলে যেমন উলঙ্গ থাকে, সে যেমন লজ্জা ঘৃণা বোধ তার থাকে না, বাবা ভোলেনাথ উলঙ্গ থাকেন, লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। বাচ্চা ছেলে যেমন সহজ সরল, বাবা ভোলেনাথ হলেন সহজ সরল। এত সরল দেবতা। রাধে রাধে। একটা চোর চুরি করতে গিয়েছিল শিব মন্দিরে, মন্দিরে গিয়ে পুজো, শিব চুরি করতে গিয়ে দেখছে কিছু নেই, একটা ঘন্টা বাঁধা আছে। শিবলিঙ্গের উপরে চেপে চোর ঘন্টাটাকে খুলছে, আর বাবা ভোলেনাথ দাঁড়িয়ে বলছেন, তুই নিজেকে পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছিস, তুই যা চাইবি তোকে তাই দেব। তাহলে তিনি কত সরল, তাই বলেছি তিনি একবারে কচি। আপনি মিথ্যে কথা বলেননি, আপনি নারদ হয়ে মিথ্যে কথা বলছেন না। আপনি বলছেন আমার জামাইকে নাকি সবাই জানে। বলে হ্যাঁ, আপনার জামাইয়ের নামই হচ্ছে ত্রিপুরারি। ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল যার ভজন করে সেই হচ্ছেন বাবা ভোলেনাথ। হিমালয় রাজা বললেন, আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আপনি বলেননি যে আপনার জামাইয়ের নাকি এমন একটা গুণ আছে, গোটা 24 পরগনার জামাইয়ের সে গুণ নেই? নারদ মুনি বললেন, আমি তখনও বলেছি এখনো বলছি, আপনার জামাইয়ের যে গুণ আছে তা গুণ কারোর নেই। কি না, ভিতর আর বাহির সমান। বলে হ্যাঁ। বলে এনার দিকে তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই। তাহলে ভিতর আর বাহির সমান। রাধে রাধে। হিমালয় রাজা বললেন, এই ছেলের সঙ্গে আমরা মেয়ের বিয়ে দেব না, বিয়ে হবে না, বিয়ে হবে না, এ বিয়ে হবে না। হুলুস থুলুস কাণ্ড বেঁধে গেল। দেবতারা ভাবলেন, যাক আগে খাওয়া দাওয়া সেরে নিয়েছে, আগেই জানতাম বিয়ে হতেও পারে নাও হতে পারে, এখন একটা হই হই কাণ্ড, বিয়ে হবে না। এমন সময় মা পার্বতী ঘরের দরজা বন্ধ করে হাত জোড় করে বলছেন, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আমার অন্তরে বাহিরে নিরখিত মন মাঝে অন্তর জামি, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আখির নয়ন মনি মন চিন্তা মনি শরণের অনুভূতি স্মৃতির শরণে হ্যাঁ প্রাণ এক টানে তুমি
ও গো অন্তরজামী আমার প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। মা পার্বতী কেঁদে কেঁদে বলছে ভোলেনাথ তোমার দিব্য রূপ আমার বাবা মাকে দর্শন করাও। আর তখন ভোলেনাথ দিব্য রূপ ধারণ করে দাঁড়ালেন। হিমালয় রাজা মা মেনকা দেবী দেখেই অবাক হয়ে গেলেন, অপূর্ব সুন্দর দেখতে। তাই আজকে মা পার্বতী এসে বাবা ভোলেনাথের গলায় মালাটা পরিয়ে দিলেন। আজ মিলিল হরে রবামে নবীন কিশোরী, মিলিল হরে রবামে নবীন কিশোরী, মিলিল হরে রবামে নবীন কিশোরী। এবার পশু পাখি উন্মত্ত দুহুরু পহেরি, আহা পশু পাখি দুহুরু পহেরি, পশু পাখি তরুলতা পড়ে লোটাইয়া, ভাঙে তরুলতা পরে লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া। সবে মিলে জয় দাও বলো হরি হরি, আর সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে হরি তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ রাধা গোবিন্দ, জয় রাধে 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 জয় রাধে। পরবর্তী